আমি আমার জীবনকালে এত ভয়াবহ মেঘের গর্জন কোনোদিনই শুনি নাই। গতকাল যে পরিমাণ ঝড় আর মেঘের গর্জন শুনছি, তখনই আসলে আঁচ করা যাচ্ছিল যে কি হতে যাচ্ছে। আর এই জায়গাটা দেখেই বোঝা যায় যে ঝড়ের পুরো ইম্প্যাক্টটা ছিল এখানে। প্রকৃতি কতখানি শক্তিশালী হতে পারে গতকালকে ঝড় না দেখলে বোঝা সম্ভব না। অজস্র পাখির বাসা নষ্ট হয়ে গেছে, এরকম অজস্র পাখি ঘর ছাড়া হয়েছে গতকালের ঝড়ে। ছোট গাছগুলো না, এটা বড় একটা মেহগনি গাছ ছিল এখানে। গাছটা কতখানি মাটি আঁকড়ে ধরেছিল, পুরো গাছটা সহ পড়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। শিকড়গুলো দেখলে বোঝা যায় যে কত গভীরে এর ব্যাপকতা, কিন্তু সেই গাছটাও রেহাই পায় নাই। এই জমিগুলো দেখলে বোঝা যায়, জমির ধান সবগুলো শুয়ে পড়ছে আর কি। আমাদের ফার্মে যাওয়ার পথে মানে দাদুবাড়ির এই রোডটা, এই গাছগুলো দারুণ ছায়া দিত, তো এই গাছগুলো এখন পুরোটাই কেটে ফেলতে হবে এই গেছে। প্রায় কয়েকশো গাছ এই রোডের বিভিন্ন জায়গায় উপড়ে গেছে, বিভিন্ন বাসা বাড়ির ক্ষতি হয়েছে। প্রথম দেখলাম কোনো ঝড়ে এই ঘাসগুলো একদম ধানের মতো শুয়ে পড়ছে। ভোর পর্যন্ত এই পুরো রাস্তাটা একটা টানেলের মতো হয়ে গেছিল, দুই পাশ থেকে গাছগুলো পড়ে পড়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিল। তো এখানকার লোকাল মানুষজন চলাচলের জন্য এই রাস্তাটা কোনোভাবে ক্লিয়ার করছে আর কি। ছোট থেকে বড় হওয়ার এই সময়কালের মধ্যে আমি এরকম ঝড় কখনোই দেখি নাই। আশপাশটা দেখলে সুন্দরবনের কথা মনে পড়তেছে আমার। সিডোরের পর সুন্দরবনের যেরকম ভয়াবহ রূপ হয়েছিল, আমাদের লক্ষণপুরের এই রোডটার অবস্থা আজকে এরকম। এই ঘরটার অবস্থা দেখলে ঝড়ের ব্যাপকতা বোঝা যায় আর কি। আমরা মানে ফার্মের যত কাছাকাছি যাচ্ছি, ঝড়ের ব্যাপকতা, ঝড়ের যে ইম্প্যাক্ট, সেটা তত বেশি বোঝা যাচ্ছে। ফার্মেও বেশ কিছু গাছ উপড়ে গেছে, তো গিয়ে দেখি ফার্মে কি অবস্থা। টিনগুলো একেবারে দুমড়ে মুচড়ে গেছে এখানে। এই ঝড়ে যে পরিমাণ ধানের ক্ষতি হয়ে গেল, এইটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই ঝড়ের কারণে যে পরিমাণ ধান শুয়ে পড়ছে, এতে তো কৃষকের ক্ষতি, তার মধ্যে এই ভাঙা গাছগুলা ধান একেবারে নষ্ট করে ফেলছে। আর অসময়ে বৃষ্টি হয়ে সবগুলো ধান জলের নিচে এখন। গাছগুলো পড়তেও দেরি নাই, আর গাছ কাটা হতেও শেষ নাই আর কি। মেগুনি গাছগুলো দিচ্ছে কাঠ ভালো। This is really sharp. এটা তো হেভি ধারবাহে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ। এখন তো ধারে ভালো করে দেখিনি। এই গাছটা একটা স্ট্যান্ডের মতো দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে ওর হাতের উপরে পড়ছে গাছটা। এই রাস্তাটাও শেষ। যত যত জায়গায় এই রাস্তাগুলার ভাঙন ধরা পড়ছে, এতে গাছ মারাটা খুব টাফ হয়ে যাবে ফিউচারে। কিছুদিন আগেই খুব সুন্দর একটা রাস্তা বানানো হয়েছিল এখানে, কিন্তু এই রাস্তাটা বেশি দিন সাস্টেইন করবে না।